প্রত্যেকটা বাচ্চাদেরকে বসাইয়া আমরা শিক্ষা দিব যে এক ভাই আরেক ভাইকে, এক ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে উত্তম ব্যবহারের মাধ্যমে, হাসির মাধ্যমে যদি আমরা কথা বলি, তাহলে ওই ঘরের মধ্যে কখনো সমস্যা হবে না। যেটা মানুষের ক্ষতি করবে আর সেটা আপনি রিমুভ করছেন। এই হাদিসটার মধ্যে কয়েকটা জিনিস আসছে, সেখানে হলো আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠার পরে, এটা সানরাইজ বলছে, সূর্য উঠার পরে বলছে, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠার পরে যেই কাজগুলা করলে আমরা টাকা দেওয়ার মতো, ডোনেশন করার মতো, আরেকজনের মানে টাকা ডোনেশন করি না, সদকা দিই। ডোনেশন মানে কি? সদকা দিলে কি হয়? লাভ হয়, তাই না? সদকা কি? সদকা অনেক উত্তম একটা আমল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে হাদিস, আর এটাকে বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস। এটা অনেক হাদিস। তো এখানে বলা হয়েছে, প্রথম কাজ যেটা বলা হয়েছে, যে যদি আমরা একে অপরের সাথে জাস্টিস মানে বিচারের বেলায়, মানে একে অপরের সাথে ন্যায় বিচার, অন্যের হকের বেলায়, আমার বেলায় আমি যদি জাস্টিস, আমার একে অপরের বেলায় আমরা যদি ন্যায় প্রবণতা দেখাই, একে অপরের কোনো ক্ষতি না করি, অন্যায় না করি, প্রত্যেকের যে যেটা পাও না সেটা তাকে বুঝাই দিই, এবং আমারটা আমি বুঝিনি, অন্যেরটা আমি হক নষ্ট না করি, সেটা একটা হলো সদকা দেওয়ার মতো সওয়াব, চ্যারিটি। সদকা দিলে যেরকম আমরা মনে করি শুধু টাকা দিয়ে না, আপনার বোনে আপনার কাছে সম্পদ পাবে, টাকা পাবে, ভাই পাবে, আরেকজন পাবে, আরেকজনকে দিবে। আমরা কি করি? আস্তে আস্তে এটা কি করি, আমাদের মধ্যে আমরা তাকে কম দিয়া কেমনে নিজে বেশি নিতে পারি সেই দানটা করি। নিজের স্ত্রীকে কম দি কিভাবে, নিজের স্বামীকে কম দি কেমনে করতে পারি, আরেকজনকে কেমনে কম দি করতে পারি। আসলে এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি তার যেটা প্রাপ্য তাকে বুঝাই দেন, আপনার যেটা প্রাপ্য আপনি নিয়ে দেন, তাইলে এখানে আপনি তো এটা সমাজকে অশান্তি থেকে বাঁচাইছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনি সদকা দেওয়ার মতো সওয়াব পাচ্ছেন। এরপরে দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে, সেটা হলো যে কাউকে হেল্প করা। কেউ উপরের দিকে উঠতেছে, মানে এখানে পাহাড়ের কথা বলা হয়েছে, পাহাড়ে উঠতে পারতেছে না একটা লোক। তারপরে একটা লোকে ওজনী জিনিসপত্র আছে, কি আছে? একটা জিনিসপত্র সে আলগাইতে পারতেছে না, সে অসুস্থ হইতে পারে, সে সুস্থ হইতে পারে। একটা মা, একটা বোন, একটা মুরব্বী, একটা ভাই, সে একটা জিনিস সামনে আছে, সে আলগাইতে পারতেছে না, উপরে উঠতে পারতেছে না, বা একটা লোক সিঁড়ি বাই উপরে উঠতে পারতেছে না, একটা লোক, তাকে আপনি কি করেন? একটু হেল্প করেন, একে অপরকে কি করেন? একটু হেল্প করেন। হেল্পের মাধ্যমে এটাও কি একটা চ্যারিটি। এভাবে এরপরে যেটা আনছে সেটা হলো যে আপনি প্রত্যেকটা ভালো কথা বলা, একজনের সাথে কি করা, একজনের সাথে মুস্কি হাসি দিয়া সুন্দরভাবে তার লগে কথা বলা, উত্তম ওয়ার্ড, ভালো ব্যবহার করা, এটাও কি একটা চ্যারিটি, ডোনেশন করার মতো সওয়াব। এরপরে বলছে প্রত্যেকটা স্টেপ আপনি যে ভালো কাজের উদ্দেশ্যে বাইরন, কাউকে উপকার করার জন্য, মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, আজকে এই মাহফিলে আসছেন আল্লাহর কালাম শোনার জন্য, জিকির করার জন্য, অন্য কোনো কাজে, যেহেতুগুলো ভালো কাজের উদ্দেশ্যে আপনি, এটাও কি একটা চ্যারিটি, আপনি মানুষকে দান করার সমতুল্য। এরপরে বলা হয়েছে, আপনি রাস্তায় বাইরে হয়েছেন, তখন সেখানে দেখছেন এমন কিছু আছে যেগুলো মানুষের ক্ষতি করবে, মারাত্মক কোনো কাটা আছে, গর্ত আছে, পাথর আছে, বা এমন কোনো জিনিস যেটা মানুষের ক্ষতি করবে, আর সেটা আপনি রিমুভ করছেন, মানে সরাইছেন, সাথে সাথে আপনি চেষ্টা করছেন যদি আপনার পক্ষে সম্ভব সেখানে কোনো কিছু নিশানা দিয়া মানুষ পরবর্তী যে আসবে তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, এটাও কি চ্যারিটি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিছে। আজকে আমরা এই শিক্ষা যদি চলতে পারি, হাদিস অনুযায়ী আমরা চলতে পারি, তো আমাদের অনেক সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ঘরে ঘরে মায়েরা, বোনেরা, আপনারা যারা আছে, যারা বিভিন্ন ভাবে শুনতেছেন, হাদিস আমাদেরকে তালিম দিচ্ছে, প্রত্যেকটা বাচ্চাদেরকে বসাইয়া আমরা শিক্ষা দিব যে এক ভাই আরেক ভাইকে, এক ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে উত্তম ব্যবহারের মাধ্যমে, হাসির মাধ্যমে যদি আমরা কথা বলি, তাহলে ওই ঘরের মধ্যে কখনো সমস্যা হবে না। একে অপরকে যদি তার ন্যায্যতা তাকে দিই, আমারটা আমি বুঝিনি, আর একজন যদি ভুলও করে তার ধৈর্যের সহিত মোকাবেলা করি, রাস্তায় চলার সময় অন্যের হক নিয়ে কোনো আমরা যদি না করি, এরকম ভাবে আমরা উত্তম কাজের দিকে যাই, তো প্রত্যেকটা কাজ কি টাকা দেওয়ার মতো উপকার। আপনি কোটি কোটি টাকার মালিক হইতে, আমরা অনেক সময় মনে করি কি আল্লাহ আমাকে কোটি টাকা দাও, আমি টাকা দিয়া কি করব মানুষকে, না, আপনি প্রতি মুহূর্তে দান করার মতো সওয়াব পাচ্ছেন শুধু আপনার কার্যক্রমের মাধ্যমে।
এই জন্য আজকের এই হাদিস দ্বারা আমরা শিখবো, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মায়েরা বোনেরা, আপনারা নিজেরও এই আমরা ব্যবহারিক জীবনে এই হাদিসটাকে আমরা কাজে লাগাই, সাথে সাথে আমাদের আশেপাশে সমাজে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আমি যদি নিজে একটা হাদিসকে পরিপূর্ণ মানে চলার চেষ্টা করি, তাইলে আমার বাচ্চারা অটোমেটিক্যালি এটা ফলো করবে, আমার আশেপাশে যারা আছে আমার তারাও চলবে ইনশাআল্লাহ। এই কাজে এখানে যারা আসতেছেন, আজকে যারা মা বোনেরা কষ্ট করে আসতেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে শুনতেছেন, যে কোনো উত্তম কাজে যান না কেন, এটা কি আপনার জন্য বিশাল কাজ। আপনি তো টাকা খরচ করতেছেন, সাথে সাথে আপনি কি করতেছেন, আল্লাহর দরবারে উত্তম দান করার সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।